বাংলা একটা প্রবাদ আছে কিন্তু যে 9 মণ ঘিও সংগ্রহ হবে না, রাধাও নাচবে না। তো এখন প্রশ্ন, যে কয়টা দাবি তুলেছেন সে কয়টা দাবি তুলতে গেলে সরকার, রাজনৈতিক দল, বিএনপি, মানে বিশেষ করে বিএনপি সবাইকে একসাথে আপনাদের মতের সঙ্গে একমত পোষণ করলেই একমাত্র সম্ভব। অনেকে কিন্তু বলছে যে আসলে এইটা দাবি না, নির্বাচনকে পিছানোর একটা পায়তারা, অথবা আপনাদের কিছু আসন সুসংহত করার একটা অপচেষ্টা আর কি। না না, আপনি যেটা বললেন এটা কিন্তু আমি বলছি না, অভিযোগ এরকম আছে। আমি বলি, রিপন ভাই কিন্তু একটু আগে বলেছেন কিছু দাবির সাথে তারাও একমত। 84 তার মানে আমি না, এই যে 84টা হয়ে গেছে না, সেটা না, সেটা যে 5টা দাবি নিয়ে আমরা আন্দোলনে নামছি, এর মধ্যে একটা হলো লেভেল প্লেইং ফিল্ড, এটার সাথে ওনারা সবাই একমত। বাংলাদেশে এমন কেউ নাই এর সাথে দ্বিমত করবে। আচ্ছা, তারপরে আরেকটা দাবি হলো আমাদের যে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করা, এটাও সবাই প্রচেষ্টা, এই দুটো প্রচেষ্টা চলতেছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা কি চেয়েছি বাকি 3টা, এই যে সংস্কার কার্যক্রম, জুলাই সনদ আমরা যেটা করলাম এটা বাস্তবায়ন না, এখানে বলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে। আপনি জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন করতে চান তাহলে এইবারেই ধরেন উচ্চকক্ষে যে পিআর আছে, বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, দেখা গেল বিএনপি এখন মেনেই নিল জুলাই সনদে, তো সেটা এইবারেই ইমপ্লিমেন্ট করতে হবে। আপনারা এটাই চাচ্ছেন তো, কিন্তু সেইটা কি সম্ভব? কেন সম্ভব না? তাহলে আমরা এতদিন পর্যন্ত মিলে জুলাই সনদ কেন করলাম? এখন এটাই তো আমাদের এই মিলে ঝুলে চলবো আতর ভাই, মিলে ঝুলে চলছি আমরা তো চাই সেটাই, সামনের দিনও চলবো। হ্যাঁ, সামনের দিনও চলবো, এই অ্যাসপিরেশনটাকে বাস্তবায়ন। এখন রিপন ভাই আপনি বলেন যে এখানে যখন নাকি আমরা 30টা দল মিলে একটা সনদ করলাম, ঠিক আছে, তো এটা তো আপনারা তো বলছেন আপনারা ইয়াতে কি বলে নির্বাচনের পরে সংসদে পাস সেটি তো আইনি আপনারা ক্ষমতায় গেলে করবেন, ঠিক আছে। এখন সমস্যা আপনারা বলেন আমরা ক্ষমতায় গেলে করব না, ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলছেন, সেটা ঠিক আছে, যে এখন এই 106 এর ডক্ট্রিন অফ নেসেসিটি এবার সরকার আছে। তো এখন সেই পাবলিক উইল যদি এখানে এই জুলাই সনদটাও তো একটা পাবলিক উইল, তাই না? এখানে জনগণ যেটা চাচ্ছে, জনগণের অভিপ্রায় তো সেটা পরিস্ফুটন ঘটে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্য দিয়ে, না ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল মিলে যখন আমরা একটা সনদ করলাম, তখন এটা আইনি বাধ্যবাধকতা দিতে সমস্যা কোথায়? এখন তো আপনারা যে বিএনপি আগে যে গণভোটের ইয়াটা সংবিধানে এনেছিলেন, আপনারা সংযুক্ত করেছিলেন এক সময়, আমরা তো আবার ফিরে এসেছে, তাই না? এসেছে, তো এখন গণভোট দিতে সমস্যা কোথায়? সেটা তো সময়ও বেশি লাগে না, সেটা দিতে পারেন। অথবা আপনারা যে কোনো একটা এখানে কি বলে সাংবিধানিক অর্ডারের মধ্য দিয়েও এটাকে আইনি ভিত্তি দেওয়া যায়। তো এখন যখন নাকি আপনারা বলছেন যে আইনি ভিত্তি যখন বলছেন যে আইনি ভিত্তি দেওয়া যাবে না, তখনই তো আমাদের আইনি ভিত্তি দেওয়া যাবে না বলছে। আমি বলি, বিএনপি আজকেও বলেছে যে যদি এটা গ্রহণযোগ্য কোনো আইনি ভিত্তি বা অপশন থাকে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা আইনি দেওয়া যাবে না বলি। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি, আপনি ঠিক আছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, যেটা একটি কঠিন বিষয়, সাথে যদি বলি পিআর পদ্ধতির যে দাবিটা আপনারা নিয়ে এসছেন, সেটি আসলে বাস্তবায়ন করবে কি? এটা আমি কিন্তু আগে বলেছিলাম যে আসলে আমাদের সংকটের জায়গাটা কোথায়, তাই না? পিআর পদ্ধতি হলে সমস্যা কোথায়? আপনার শতভাগ সমস্যা একটা জায়গায় বলে দিন। না, এখানে সমস্যা এখন বর্তমান পদ্ধতিতে সমস্যা আরো বেশি। না, বর্তমান পদ্ধতিতে নির্বাচন দিলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে। যদি আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পজিশনে থাকতো যে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাব, এটা মোটামুটি নিশ্চিত। আর এরপরে যে ফরম্যাটটা আসবে সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আমার জন্য কঠিন আছে। আপনারা যাইতেন? আমরা দেশের স্বার্থে যেটা ভালো সেটাই করতাম। এখন আমরা দেখছি যে এটা দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে, দেশের শান্তি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদে একটা স্থিতিশীল রাষ্ট্র এবং একটা কার্যকর পার্লামেন্ট গঠিত হবে পিআরের পদ্ধতিতে। কেন? এখানে সকল শ্রেণী পেশা, সকল ধর্মের প্রতিনিধিত্ব থাকবে এবং এখানে সকল দল সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে যাদের ন্যূনতম গণভিত্তি আছে, তাই না? তো এখন যদি দুই একটা দল মনোপলি রাজনীতিকে রাখতে চায়, তাহলে তো এই দেশ কোনোদিন শান্ত হবে না। এই সবসময় সংঘাত সহিংসতা এখানে থাকবেই, রাজনৈতিক যে প্রতিহিংসা রাজনীতি চলবেই। এই জন্য আমরা চেয়েছিলাম যে সেটা বন্ধ হয়ে যাক চিরতরে। এবং একটু বলতে হয় বিষয়টা, রিপন ভাই শুধু ইসরায়েলের কথা বলছেন পিআরের উদাহরণ দিতে গিয়া। 91টা দেশের মধ্যে উনি হয়তো শুধু ইসরায়েলকে এনেছেন ওনার সুবিধা অনুযায়ী। এটা আচ্ছা, না এই জন্য এনেছেন, ঠিক আছে, ইসরায়েলকে তো আমরা রাষ্ট্র হিসাবে
আই হেট রাষ্ট্র হিসেবেই আমরা এটাকে গ্রহণ করি না, এবং এটা যে রাষ্ট্র, একটা সভ্য রাষ্ট্র, এটা আমরা মনে করি না, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতিও দেয় না। অতএব এটার উদাহরণ হতেই পারে না। এর বাইরেও তো ব্রাজিল, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, জার্মানি সহ অনেক রাষ্ট্র আছে, অনেক উন্নত রাষ্ট্র আছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র আছে, গণতন্ত্র যেগুলো ওইরকম স্ট্রং গণতন্ত্র, যেগুলো না স্ট্রং কি আমরা হব না? এখন ভালো একটা হয়ে পদ্ধতি- নেই। না আগে হব কখন? এই পদ্ধতিতে হওয়া যাচ্ছে না তো। এখন একটা ভালো পদ্ধতি যদি থাকে সেটাই তো আমরা প্রথম চয়েস করব, চেষ্টা করব। চেষ্টা করতে তো আর দোষ নেই। এখন আপনি যদি বলেন যে আমরা পিআর পদ্ধতিতে, ভালো পদ্ধতিতে, ভালো গণতান্ত্রিক পদ্ধতিতে শতভাগ ভোটারের যাতে মূল্যায়িত হয়, পার্লামেন্টে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে, এমন একটা দাবি নিয়ে আমরা নামলে যদি আপনারা বলেন এরা রাষ্ট্র বিরোধী, এরা নির্বাচন চায় না, রাষ্ট্রবিরোধী কেউ বলে না, বলছে যে নির্বাচনকে পেছানোর জন্য আপনারা দেশ বিরোধী বলেছে, অনেকেই বলেছে। আমি এই মুহূর্তে আসলে তিক্ততা বাড়াইতে চাই না। দেশ বিরোধী বলেছে এবং তারা নির্বাচন বিরোধী বলেছে, নির্বাচন পাশাতেছে। আমরা তো 15ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ইভেন যদি আরো আগায়ও দেয়, ডিসেম্বরেও যদি নির্বাচন দেয় পিআর পদ্ধতিতে, কিন্তু আমরা এমন রেডি। একটা বার দেবেন যে বারেকার নির্বাচন করা যাবে না পিআর পদ্ধতিতে।